দেখুন, আপনার বাড়িতে যদি নতুন বিবাহিত বউ আসে, তার ডকুমেন্ট কিন্তু একের পর এক করে নিতে হবে। তো সর্বপ্রথম করতে কিন্তু হবে আধার কার্ড। আধার কার্ড না হলে ভোটার কার্ড, প্যান কার্ড হবে না। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এনরোলমেন্ট সেন্টারে। এনরোলমেন্ট সেন্টার কিন্তু হাতে গোনা কয়েকটি। ব্যাংক, পোস্ট অফিস এবং সরকারি জায়গা ছাড়া কিন্তু আধার কার্ড কোনো জায়গায় হচ্ছে না। তাহলে আপনারা কি করবেন? আপনার আধার কার্ড না হলে অন্য কোনো ডকুমেন্ট হবে না এবং আধার কার্ড করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড। তো আপনার আধার কার্ড না হলে ভোটার কার্ড হবে না। তো ভোটার কার্ড না হলে তাহলে আপনি আধার কার্ড করবেন কিভাবে? আধার সেন্টারে গেলেও কিন্তু কাজ হবে না। টেনশন চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা ইজিলি অনলাইনে এই কাজটা করে নিতে পারবেন। আমি সহজ পদ্ধতিতে মাত্র ৪-৫ মিনিটের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, কিভাবে আপনারা ভোটার কার্ড, অন্য ডকুমেন্টস ছাড়া আপনারা আপনার নববিবাহিত বউদের আধার কার্ড কিভাবে আপনারা করবেন। অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে কিভাবে কাজটা করবেন এবং কোন ডকুমেন্টস দেবেন, সেই ডকুমেন্ট কিন্তু আমি বলে দেবো। তো সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে মাই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে নিতে হবে। মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সর্বপ্রথম লগইন উইথ ওটিপি এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি আধার নাম্বার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে ক্যাপচাটা আছে, হুবহু ক্যাপচাটা আমি এখানে সেম টু সেম আমি এখানে পুট করব। লগইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করব এবং ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, ওই আধার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমাদের এখানে ইনপুট করতে হবে। আধার কার্ডটা ওটিপি ইনপুট করার পরে আমি লগইন অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি আমার আধার কার্ডটা লগইন হয়ে গেছে। সরাসরি চলে যাব অ্যাড্রেস আপডেট এই অপশানের উপরে ক্লিক করব। আপডেট আধার অনলাইন এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে প্রসিড আধার আপডেট, আবার প্রসিড টু আধার আপডেট এই অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা কারেন্ট ডিটেলস উপরে একবার দেখে নিন কী আছে এবং সর্বপ্রথম করতে হবে আপনার স্বামীর নাম লিখতে হবে। যেহেতু নববিবাহিত বউয়ের আমি আধার কার্ডটা আপডেট করছি, সেক্ষেত্রে এখানে কেয়ার অফ বা ওয়াইফ অফ দেওয়ার দরকার নেই। জাস্ট আপনি আপনার হাজব্যান্ডের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্ক্রোল ডাউন করে চলে যাবে। সর্বপ্রথম আমাদের এখানে পিন কোডটা পুট করতে হবে। পিন কোডটা পুট করার পরে আমাদের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো পিন কোডটা পুট করা হয়ে গেলে এবার আমরা এখানে সরাসরি চলে যাব ডিস্ট্রিক্ট। স্টেট অটোমেটিক চলে আসবে পিন কোড দেওয়ার পরে। এবার আমাদেরকে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছি ভিলেজ, টাউন, সিটি, অর্থাৎ এটা কিন্তু পোস্ট অফিস, গ্রামের নাম নয়। পোস্ট অফিস আপনাদের যে পোস্ট অফিস সেটা হবে এখান থেকে চুজ করে আপনারা নিয়ে নেবেন। পোস্ট অফিস চুজ করার পরে আপনারা এখানে ম্যানুয়ালি আপনাদের গ্রামের নাম, স্ট্রিট, রোড আপনারা এখানে টাইপ করতে পারেন। তার জন্য অপশান আছে। আপনার উপরে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এরিয়া, লোকালিটি, এখানে আপনি গ্রামের নাম দিতে পারেন। উপরে স্ট্রিট, রোড, লেন আপনি যদি কোনো রোডের নাম থাকে ওখানে দিয়ে দিতে পারেন এবং নিচে যে একটা দেখতে ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্ক চাইলে আপনি দিতে পারেন। স্কুল, মন্দির, মসজিদ যা আছে আপনারা দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা চলে আসবেন, নিচে এসে ডকুমেন্টটা সিলেক্ট করুন। যে ডকুমেন্টটা হলো ম্যারেজ সার্টিফিকেট। আপনাদের তো ভোটার কার্ডে নেই, পঞ্চায়েত থেকে নিলে হবে। তো ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাবি, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমি সার্টিফিকেট এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে আপনার উপর নিচে ভালো স্ক্রোল আপ ডাউন করে ভালো করে দেখে নেবেন আপনাদের সব কিছু ইনফরমেশান যেগুলো দিয়েছে ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে চেক করে নিয়ে আপনারা যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু প্রসেসিং হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে একটা কনফার্মেশন মেসেজ আসবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন ঠিক কিনা। দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যাড্রেস, এখানে আপনারা দেখে নিয়ে আপনারা চাইলে এডিট করতে পারেন। এডিট অপশান আছে, এখানে ভুল থাকলে এডিট উপরে ক্লিক করে আপনারা এডিট করে নিতে পারেন। তারপরে নিচে চেকবক্সে ক্লিক করে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি জাস্ট নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার একটা ডিক্লারেশন ফর্ম দিচ্ছে, এখানে চেকবক্সে ক্লিক করে আরজপেতে ক্লিক করে মেক পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পেমেন্ট পেজটা আপনাদের সামনে চলে এসেছে। ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বিভিন্ন গেটওয়ে আছে, আপনি এখানে পেমেন্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো, বর্তমানে প্রত্যেকটাতে ফোনপে, গুগল পে আছে, তাই আমি আমার এই পেমেন্টটা ফোনপে দিয়ে কিউআর কোড যেটা স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করে দেওয়ার পরে অটোমেটিক পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট করে দেওয়ার পরে পেমেন্ট সাকসেসফুল মেসেজ এখানে শো করবে। আপনারা একটু দেখুন, আমার পেমেন্ট ডান। তো দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। 2-4 মিনিট 2-4 সেকেন্ড ওয়েট করার পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার আধার পেজে চলে আসবে। এখানে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়েছে, ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করছি, আমি ওপেন করে দেখাচ্ছি, আবার জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা এসআরএন নাম্বার অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার। এই নাম্বার দিয়ে আপনারা কিন্তু আপনার আধার স্ট্যাটাসটা চেক করতে পারেন। উপরে আছে আধার নাম্বার, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট, ডেট অফ পেমেন্ট, কোন তারিখে আপনি করেছেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপডেট রিকোয়েস্ট ডিটেলস। বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিস্টিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু আগে এটাই দেখা যাচ্ছে এবং কারেন্ট চেঞ্জ অর্থাৎ যেটা করেছি সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
তো এইভাবে আপনারা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। এছাড়া আপনার কাছে কিন্তু অন্য কোনো ডকুমেন্টস এই মুহূর্তে অ্যাভেলেবল হবে না, কারণ আপনি ফ্যামিলিতে নতুন এসেছেন বা আপনার বাড়িতে নতুন মেম্বার এসছে। সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটটা হচ্ছে বেস্ট অপশান আপনার আধার কার্ড আপডেট করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করব। এবং ফ্যামিলি, আত্মীয়, বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের টেকসাম অনলাইন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং আধার রিলেটেড যাবতীয় প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।